ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জরুরি 2 ঘন্টা মিটিং শেষে এইমাত্র গ্যাজেট প্রকাশ সরকারি ওয়েবসাইটে। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দুপুরে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরুর টানা 2 ঘন্টা ব্যাপী এক উচ্চ পর্যায়ের জরুরি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী পে স্কেলের চূড়ান্ত খসড়া গ্যাজেট উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তা গভীরভাবে পর্যালোচনা করে স্বাক্ষর প্রদান করেন। রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্র সরকারের কিন্তু স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন পে স্কেলের সকল আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন হলো এবং বৈঠক সমাপ্তির পরপরই অর্থ মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে এই চূড়ান্ত গ্যাজেট ও পূর্ণাঙ্গ বেতন তালিকা এইমাত্র প্রকাশ করা হয়। সরকারের এই ঐতিহাসিক ও দ্রুততম পদক্ষেপের মধ্য দিয়ে আজ পে স্কেল নিয়ে চূড়ান্ত অনুমোদনের কাজ শেষ হলো। আজকের বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত নতুন পে স্কেলটি কোনো ধাপে ধাপে নয়, বরং এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে আগামী 1 সেপ্টেম্বর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের হাতে নতুন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন ও ভাতা পেতে শুরু করবেন। তবে এই নতুন স্কেলের সুবিধাদি গত 1 জুলাই থেকে বকেয়া সহ কার্যকর বলে গণ্য করা হবে। অর্থাৎ জুলাই ও আগস্ট মাসের বকেয়া টাকাও কর্মচারীরা পরবর্তী বেতনের সাথে পেয়ে যাবেন। সম্পূর্ণ পে স্কেল এক ধাপে বাস্তবায়নের যে বিশাল আর্থিক প্রবাহের প্রয়োজন, তার মধ্যে আজকের বৈঠকে কিন্তু বাজেটে অতিরিক্ত 55,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তরফ থেকে যেসব প্রশাসনিক ও আর্থিক শর্তের বাধা ছিল সেগুলোও সফল সমাপ্তি ঘটেছে। ফলে বর্তমানে পে স্কেল কার্যকর করার ক্ষেত্রে অর্থনৈতিক কোনো বাধা নেই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত গ্যাজেটে পর্যালোচনা করে দেখা যায় এটি অতীতের যে কোনো পে স্কেলের তুলনায় আয়তনে ও সুযোগ সুবিধায় সর্ববৃহৎ। বেতন ও ভাতার ক্ষেত্রে বিশেষ সমন্বয় সাধন করে 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 60% বৃদ্ধি করা হয়েছে এবং তাদের আনুষঙ্গিক ভাতা 30% হারে বাড়ানো হয়েছে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড 170% বাড়ানো হয়েছে, যার সাথে তাদের ভাতা 50% হারে বৃদ্ধি পেয়েছে। প্রবীণ কর্মকর্তা কর্মচারীদের কথা বিবেচনা করে তাদের পেনশন সুবিধা 1 লাফে 100% বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এছাড়া পে স্কেলের ভারসাম্য স্থায়ীভাবে বজায় রাখতে ভবিষ্যতে প্রতি বছর দেশের সার্বিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে ইনক্রিমেন্ট যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্ন আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার চাপ কমাতে সরকার একটি অভূতপূর্ব সামাজিক নিরাপত্তা সহায়তা কর্মসূচি যুক্ত করেছে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হয় যে 11 থেকে 20 গ্রেডের প্রায় 2 লাখ অসচ্ছল সরকারি কর্মচারীকে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের অধীনে তারা আর্থিক সুবিধা পাবেন। এছাড়াও রেশন সুবিধার আওতায় কিন্তু মাসিক 60 কেজি চাল, 20 কেজি আটা, 4 কেজি চিড়া, 2 কেজি চিনি, 2 কেজি ডাল এবং 4টি সাবান সুবিধা হিসেবে পাবেন, যা তাদের দৈনন্দিন খরচে বড় ধরনের ত্রাণ যোগাবে। মূলত 11 থেকে 20 গ্রেডে কর্মরতরাই এই সুবিধাটা পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতির বিষয়ে নিশ্চিত করা হয়েছে যে পে স্কেল বাস্তবায়নের সমস্ত কাজ ইতিপূর্বে সফলভাবে শেষ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয় বেতন দেওয়ার আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যার আপডেট করার কারিগরি কাজ পুরোপুরি সম্পন্ন। তাছাড়া পে স্কেলটি মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিনের মূল্যস্ফীতি ও আর্থিক কড়াকড়ির মধ্যে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্দিনের পথ অবশেষে শেষ হতে চলেছে এবং এই নতুন পে স্কেল প্রশাসনিক গতিশীলতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।